নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি চিকেনের একটা অনবদ্য রেসিপি করে দেখাবো। এই চিকেনটা আমি মশলার মধ্যে এই পেঁয়াজগুলো কিন্তু ভিজে দিতে হবে এবং এই পেঁয়াজগুলো কিন্তু খুব ছোট ছোট করে সুন্দর করে কাটতে হবে। আর ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা আর এলাচ, আর কোনো রকম লবঙ্গ দারচিনি দেবো না। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আর আমি এই অল্প সামান্য হলুদ দিলাম। আর বেটে দেবো হচ্ছে এরকম একটা ছোটো সাইজের পেঁয়াজ, এই যে এইটুখানি মশলা আমি বেটে দেবো। বেটে না দিলে কিন্তু গ্রেভিটা ভালো হবে না। তাহলে চলুন, পেঁয়াজটা এবং এই মাংসগুলোও কিন্তু সুন্দর করে কাটতে হবে। তাহলে চলুন এগুলি করে আসছি। কাজু বাদামটা কিন্তু আমি বেটে দিলাম না, এই কাজু বাদামটা কিন্তু আমি থেতো করে দেব। তাহলে দেখবেন কাজু বাদাম যখন মুখে, আরেকটু আপনারা কাজু বাদাম দিতে পারেন, কাজু বাদাম যত মুখে পড়বে ততই কিন্তু ভালো লাগবে। তাহলে আমি এটা পেস্ট করে দিইনি, এটা কিন্তু থেতো করে দেবো। তাহলে চলুন রান্নাটা পুরো শুরু করি। এবার কিন্তু এলাচটা আর তেজপাতাটা দিয়ে দেবো। এটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। আর নুনটা আর চিনিটা আমি আপনাদের এখনও বলিনি, সেটা আমি যখন দেব তখনই আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু আপনারা অবশ্যই রুটি, পরোটা এসব দিয়েই খেতে ভালো লাগে। দেখুন মাংসটা নিজস্ব জল কিন্তু একটা ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা গলে গেছে। এবার কিন্তু আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে বাটা মশলাটা আগে দেব, বাটা মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে তবে কিন্তু শুকনো মশলাগুলো দিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলা থেকে নিজস্ব একটা তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু শুকনো মশলাটা দিয়ে দেবো, আর নুনটাও কিন্তু দিয়ে দেবো। আর নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ নুনটা যেহেতু আগে একটু মাখিয়ে রাখতে হয় মাংসের সাথে, সেহেতু নুনটা একটু বুঝে দিতে হয়। আর চিনিটা কিন্তু দেবো সর্বশেষে। এবার এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। বাদামগুলো কিন্তু এইভাবেই নোড়া দিয়ে থেতো করে নেবেন, আর বেটে দেবেন না। বেটে দিলে কিন্তু স্বাদ আসবে না। আর বাদামগুলো যত মুখে পড়বে ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে। চিনিটা দিয়ে দেবো। এবার কিন্তু বাদামটাও দিয়ে দেবো। কিশমিশটাও দিয়ে দেবো। এবার এটা দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিতে হবে। রান্নাটা আমার হয়ে এসেছে। এইভাবে রান্না করবেন, আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে। আর এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার পাশে থাকবেন এবং আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আজ তাহলে আসি, নমস্কার, সবাই ভালো থাকবেন।